হাই, আমি প্রিয়ব্রত। ওয়েলকাম টু গুলুশ্রী। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যে তুমি কি তোমার ভাগ্য সত্যি বদলাতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করো, একটা লাইক করো, একটা কমেন্ট করো, অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। দেখো পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা বাজিয়ে রাখো, পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান আগে আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি যে আমরা কি আমাদের ভাগ্য বদলাতে পারি। ধরো তুমি একটা এক্সাম দেবে, ধরো ইউপিএসসি বা নিট বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো এক্সাম দেবে। তুমি ভাবছো যে এত অ্যাসপিরেন্ট আছে, মানে এত স্টুডেন্ট এক্সাম দেবে, তো আমি কি করে এখানে পারবো, এই জিনিসটা তুমি ভাবছো। মানে তুমি প্রথম থেকে নেগেটিভ ভাবছো এবং তুমি কি করলে, নিট বা যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিতে শুরু করলে, কিন্তু তোমার আশেপাশের যে মানুষগুলো আছে তারা বারবার বলতে শুরু করছে যে এক্সামটা এত কঠিন, তুই পাবি না, এই সেই, মানে তোমাকে প্রথম থেকেই ওরা নেগেটিভভাবে তৈরি করে দিচ্ছে, মানে তোমার মাইন্ডের মধ্যে নেগেটিভ জিনিসটা ঢুকিয়ে দিচ্ছে। আর এই যে নেগেটিভ জিনিসটা ঢুকিয়ে দিচ্ছে মানে তুমিও নিজে থেকে নেগেটিভ হয়ে যাচ্ছ। এই নেগেটিভ জিনিসটা থেকে বেরোতে হবে, মানে তোমাকে ইমিডিয়েটলি যে ওল্ড যে প্যাটার্নটা আছে, মানে নেগেটিভ যে প্যাটার্নটা আছে ওটা থেকে অবশ্যই অবশ্যই বেরোতে হবে। এর জন্য কি করতে হবে না, তোমাকে ওই লোকগুলোকে একটুকু অ্যাভয়েড করো আর নিজের প্রতি বিশ্বাস রাখো এবং পড়তে শুরু করো। মানে তুমি জিনিসটা নিয়ে এবারে কাজ শুরু করো, তুমি আগে পড়তে শুরু করো, দেখবে অটোমেটিকলি তুমি জিনিসটাকে বুঝতে শুরু করবে। আর যদি এক্সামটা সত্যি কঠিন হতো তাহলে কি এতগুলো স্টুডেন্ট এক্সামটা ক্র্যাক করতো? অ্যাকচুয়ালি এক্সামটা কঠিন না, এত স্টুডেন্ট এক্সাম দেয় যার ফলে এক্সামের সিট সীমিত। তাই এক্সামের যদি সিট সীমিত হয় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্টকে নেবে। তাই ওখানে আমরা নিজে থেকে বলছি যে দৃষ্টিভঙ্গিটা আমাদের কি হচ্ছে না, এক্সামটা কঠিন। অ্যাকচুয়ালি স্টুডেন্ট সংখ্যা বেশি তাই আমরা হচ্ছে, এবং সিট সংখ্যা কম, তাই জিনিসটাকে আমরা কঠিনভাবে প্রেজেন্ট করছি। অ্যাকচুয়ালি যে কঠিন না, জিনিসটা হচ্ছে যে কঠিন না, কিন্তু মানে সিট সংখ্যা কম। তাই তোমাকে দৃষ্টিভঙ্গিটা ইমিডিয়েটলি চেঞ্জ করা দরকার। মানে প্রথমে তুমি কি করবে, ওই যে ওল্ড প্যাটার্নটা ছিল, মানে ওই যে নেগেটিভ প্যাটার্ন, যে আশেপাশের মানুষগুলো যে এতদিন নেগেটিভ জিনিসটা নিয়ে ভাবতো যে এই এক্সামটা এত কঠিন, ও কি করে ক্র্যাক করবে, এই জিনিসটা থেকে বেরিয়ে এসো এবং তুমি নিজেকে এক্সামটা দেওয়ার জন্য তৈরি করো। মানে তুমি ওই পজিটিভনেসে ঢুকে এসো, ওই লোকগুলোকে অ্যাভয়েড করে পজিটিভ নেসে ঢুকে এসো। মানে তুমি হচ্ছে অ্যাসপিরেন্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করো, দেখবে অনেকটা ইমপ্রুভ করবে ওই নেগেটিভনেসটা থেকে। আরেকটা উদাহরণ যদি দিই আমি, ধরো এই ওষুধের যেই ছোট্ট বোতলটা আছে এর মধ্যে কি আছে না, এতটা ওষুধ আছে, এই বাকিটা কি আছে, ফাঁকা আছে। এবারে ধরো একটা সাধারণ মানুষকে যদি দেখায়, ও কি বলবে, এতটা ওষুধ আছে, এটা এমনি ফাঁকা আছে বলবে। কিন্তু যদি একটা বুদ্ধিমান মানুষকে দেখায় তখন কি বলবে, এইখানটা ফাঁকা আছে, বাকিটা বায়ুপূর্ণ আছে, মানে বাকিটাই বায়ু আছে, এখানটায় ওয়াটার আছে, এখানটায় বায়ু আছে, তাই না? তো দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হচ্ছে এখানে, যে একটা লোক বলছে যে শুধু জল আছে আর কিছু নেই, আর আরেকটা লোক বলছে যে জল আছে প্লাস বায়ু আছে। তাহলে যে জল আছে প্লাস বায়ু আছে সেই কিন্তু অ্যাকচুয়ালি ঠিক বলছে। তাহলে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করো, প্রথমে ওই ওল্ড প্যাটার্নটা থেকে বেরিয়ে এসো, তারপরে তুমি নিজেকে একটুকু পজিটিভনেসের দিকে নিয়ে যাও এবং এর ফলে কি হবে না, তোমার জীবনের যে অনুভূতিগুলো বা ফিলিংসগুলো ছিল সেইগুলো কিন্তু
আস্তে আস্তে পজিটিভনেস হতে শুরু করবে। এবং এই ফিলিংসগুলো যদি তোমার পজিটিভনেস হয়, তাহলে তোমার দৃষ্টিভঙ্গি, যেই তো আমাদের যে দৃষ্টিভঙ্গিটা, মানে ধরো একটা যেই আমরা যে এই এক্সামটাকে আমরা দেখছিলাম যে এটা আমরা পারবো না, এটা কঠিন, এটা এই সেই, এইটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং এক্সামটা ক্র্যাক করার জন্য আমাদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু একটা পজিটিভনেসের দিকে এগোবে, মানে দৃষ্টিভঙ্গিটাও চেঞ্জ হবে। আর যদি দৃষ্টিভঙ্গি একবার চেঞ্জ করতে পারো না, তাহলে কিন্তু তোমার সমস্ত রকম যেই পজিটিভ যেই অ্যাকশানগুলো তুমি নিতে ইমিডিয়েটলি তৈরি হয়ে যাবে। আর এই পজিটিভনেসটা যদি তোমার মধ্যে একবার ঢুকে যায় না, এই মাইন্ডে যদি পজিটিভনেসটা একবার ঢুকে যায় না, তোমার যে হ্যাবিটগুলো, মানে তোমার যে স্বভাব চরিত্রগুলো, তুমি আজ এই যে একটা এক্সাম দেওয়ার জন্য আমি এক্সাম নিয়েই আমি করছি জিনিসটা, বা যে কোনো, সেটা যে কোনো রিলেশনশিপ হতে পারে, যে কোনো তোমার মাইন্ডের একটা ব্যাপার হতে পারে, যে কোনো, বা একটা ফিজিক্যাল জিনিস হতে পারে। ধরো তুমি আজকে কোথাও একটা যাবে, তোমার লেট হয়ে গেছে, কিন্তু তুমি ঠিক টাইমে পৌঁছে যাবে। যদি তুমি পজিটিভনেসে থাকতে পারো, দেখবে ঠিক টাইমে পৌঁছে যাবে 100%। এটা পজিটিভনেসের একটা, পজিটিভ এনার্জির একটা আলাদা পাওয়ার আছে ভাই, পজিটিভ এনার্জির একটা পাওয়ার আছে। তুমি যদি এই হ্যাবিটগুলোকে যদি চেঞ্জ করতে পারো, মানে হ্যাবিটগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এই জিনিসগুলো করলে। তোমার যদি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়, মানে তোমার হ্যাবিটটাও চেঞ্জ হবে। এই হ্যাবিটটা যদি একবার চেঞ্জ করে নিতে পারো না, তোমার ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। তুমি ওই এক্সামটাতে ক্র্যাক করবেই। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করো। আর আমাদের সাথে যদি জুড়ে থাকতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও।